আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। এরপর জানাবো, বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার শক্তি আমাদের আছে বলছেন ট্রাম্প। এরপর জানাবো, ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। এদিকে ট্রাম্পের সামরিক হুমকি নিয়ে নাইজেরিয়ার প্রতিক্রিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, নতুন স্নায়ুযুদ্ধ কি আসন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে, যা প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তিনি আরও বলেন, আনসারুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধীর হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার শক্তি আমাদের আছে, বললেন ট্রাম্প। আমেরিকার পারমাণবিক অস্ত্রে এত শক্তি আছে যে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে। সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ওডানেল বলেছেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা করছে। এখানেই ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরাই একমাত্র দেশ হিসেবে পড়ে যাওয়ার মতো হতে চাই না। ট্রাম্প কয়েকদিন আগে ৩০ বছরেরও বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা পুনরায় চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। পরীক্ষা না করলে জানা যায় না এটা কাজ করে কিনা। ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষমতা নিয়েও গর্ব ব্যক্ত করে বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা অন্য দেশের তুলনায় সেরা। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন এখনও পিছিয়ে, তবে ৫ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে। ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। এটি দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি ঘোষণা করেছেন। মোহাম্মদ ইসলামি জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, এই সহযোগিতার আওতায় ৪টি কেন্দ্র বুশেহের অঞ্চলে এবং বাকি ৪টি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে। ইসলামীর মতে, পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ করা নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতোমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। পরমাণু শক্তি সংস্থার এই প্রধান আরও বলেন, রাশিয়ার সহযোগিতায় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ ইরানকে ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানির স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। ট্রাম্পের সামরিক হুমকি নিয়ে নাইজেরিয়ার প্রতিক্রিয়া। নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর গণহত্যার অভিযোগ তুলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাইজেরিয়া এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে। খবর আল জাজিরার। রোববার ট্রাম্প বলেন, ওরা খ্রিস্টানদের গণহারে হত্যা করছে, এটা হতে দেওয়া হবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠানো বা বিমান হামলার মতো বিকল্প বিবেচনা করছে। এর জবাবে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিয়েবি ইমোমোটিমি এবিয়েনফা বলেন, আমাদের দেশে কোনো খ্রিস্টান গণহত্যা ঘটছে না। সন্ত্রাসীরা ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করছে। খ্রিস্টান, মুসলিম, এমনকি ঐতিহ্যবাহী উপাসকেরও নিহত হচ্ছেন। তিনি আরও জানান, নাইজেরিয়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা চায়, তবে কোনোভাবেই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না।
নাইজেরিয়া সরকার স্পষ্ট করে বলেছে এসব হত্যাকাণ্ড সরকারি অনুমোদনে হচ্ছে না, বরং দায়ী বোকো হারাম, আল কায়দা ও আইএস সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলো, যারা 1 দশকেরও বেশি সময় ধরে দেশজুড়ে হামলা চালাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার দেশ। মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি সাম্প্রতিক সময়ে এক খ্রিস্টান জেনারেলকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের খ্রিস্টান গণহত্যা দাবি তথ্যভিত্তিক নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা অ্যাকলেইডের তথ্য অনুযায়ী চলতি বছরে নাইজেরিয়ায় 63টি হামলার মধ্যে ধর্মীয় কারণে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলার সংখ্যা মাত্র 50টি। বিশ্লেষক বুলামা বুকার্তি আল জাজিরাকে বলেন, এটি যুক্তরাষ্ট্রের ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রচারিত একটি বিপজ্জনক মিথ। নাইজেরিয়ার সংঘাত ধর্মীয় নয়, এটি রাজনৈতিক ক্ষমতা, ভূমি, জাতিগত ও দস্যুতার জটিল সংঘর্ষ। ওয়াশিংটন ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিষয়ক গবেষক এবেনেজার উবাদারে বলেন, নাইজেরিয়াকে দমন নয় বরং সহায়তা করা উচিত। মার্কিন আগ্রাসন উল্টো পরিস্থিতি খারাপ করবে। নতুন স্নায়ুযুদ্ধ কি আসন্ন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 30 অক্টোবর দেশটির প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়িত হলে ওয়াশিংটন প্রায় 33 বছর পর ফের এমন অস্ত্র পরীক্ষা চালাবে। পাশাপাশি তাদের মিত্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দেন ট্রাম্প। 29 অক্টোবর এপেক ফোরামের শীর্ষ সম্মেলনের আগে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে দেশটির প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুমোদন দেন তিনি। এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন রাশিয়ার নতুন পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র বুড়েভেস্তনিক পরীক্ষা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। ট্রাম্পের দাবি, চীন দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে, তাই চীন রাশিয়াকে মোকাবিলায় এমন নির্দেশনা দেন ট্রাম্প। এতে প্রশ্ন উঠছে, তাহলে কি ফের স্নায়ুযুদ্ধের সূচনা হচ্ছে? সম্প্রতি আল জাজিরার এক এক্সপ্লেনারে এর আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। ট্রাম্প কি বলেছেন? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে, সাবেক প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে তারা আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করে। ট্রাম্প আরও বলেন, যদিও যুক্তরাষ্ট্রের কাছে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু চীন আগামী 5 বছরের মধ্যে সমকক্ষ হয়ে যাবে। এর কয়েক মিনিট পরেই এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। চীন ও রাশিয়া কি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি? চীন 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ভাণ্ডারের সমকক্ষ হতে পারে, এমন দাবি ট্রাম্প কেন করছেন তা স্পষ্ট নয়। তবে এটা সত্য যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ধীরে ধীরে তাদের পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমাচ্ছে, অন্যদিকে চীন তার ভাণ্ডার বাড়িয়ে চলেছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসের মতে 2022 সালে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল 350টি। অন্যদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে 2023 সালে এই সংখ্যা 410-এ পৌঁছে। কিন্তু এর বিপরীতে 2023 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল 3708টি। রাশিয়ার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। গত 26 অক্টোবর পুতিন ঘোষণা করেন রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত বুড়েভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।